আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু গতকালকে রাত্রে দিয়ে আমার একটু জ্বর সর্দি হয়েছে। তো আলহামদুলিল্লাহ অসুস্থ শরীর নিয়েও আমি আমার পোষা প্রাণীদের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা দেশি মোরগ সংগ্রহ করেছি। তো সেইটারই আপডেট একটা ভিডিও আপনাদের মাঝে এখন আমি শেয়ার করছি। তো এই যে আসলে এটা আমি একটা নতুন একটা সেট করেছি আমার দেশি মোরগ মুরগিদের জন্য। তো যে মাশাল্লাহ সেই দেশি মোরগটাকে আপনারা দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ মোরগটা অনেক সুস্থ আছে এবং আমার বাসার মুরগিদের সাথেই আছে। তো এই যে সামনে দুইটা মুরগি দেখতে পারতেছেন, মাশাল্লাহ এদের বয়স প্রায় 4 মাস প্লাস হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আর 1 মাসের ভিতরে ইনশাল্লাহ ডিমে চলে আসবে এবং সাথে আরও ছোট দুইটা বাচ্চা আছে। এবং যে ভিতরে একটা কালো মুরগি দেখতে পারতেছেন, ওটা আমার বাসার অনেক পুরানো মুরগি। তো আলহামদুলিল্লাহ মুরগিটা আগের থেকে একটু ডিম কমিয়ে দিয়েছে, যেহেতু বয়স বেড়ে যাচ্ছে। হয়তোবা পেটে অনেক সময় দেশি মুরগির চর্বি চলে আসলে ডিম কমিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ মুরগিটা এখনও আছে। মোরগটা মাশাল্লাহ আগের মতনই সুস্থ আছে এবং এই যে খোপের উপরে দেখতে পারতেছেন একটা ঝুড়ি সিস্টেম করে দেওয়া আছে, যে যদি কোনো মুরগি ডিম পাড়তে চায় তো এখানে পাড়তে পারবে। উপরে খড় বিছিয়ে দেওয়া আছে এবং নিচে পলিথিন এবং হালকা কাঠের গুঁড়া আমি দিয়ে দিয়েছি, যাতে মুরগির কোনো প্রকার ঠান্ডা না লাগে। এবং খাবার হিসাবে আমি ধান, গম, ভুট্টা ভাঙ্গা এবং মাঝে মধ্যে আমি ভাতের সাথে গমের যে ভুসিটা ওইটা মিক্স করে দেই। আলহামদুলিল্লাহ ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেই খায়। এবং পাশাপাশি আমি এখন যেহেতু দেখতেছেন যে ওয়েদার ঠান্ডা যাচ্ছে, সেহেতু আমি মাঝে মধ্যে ডক্সিক্যাপ যে ওষুধ ওইটা দিয়ে থাকি।